কোনো দলের হয়ে কাজ করার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করব, সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করব। তা আমরা কখনোই দল বা অন্য কিছু আমরা মনে করি না, এটা ভাবিও না, চিন্তাই করি না আমরা কখনো। তা আমরা চাই যে সবাইকে নিয়ে একসাথে একসাথে কাজ করব, একসাথে চলবো, একসাথে খাবো, একসাথে হাসি কান্না সব কিছু আমাদের একসাথে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। কোনো চ্যালেঞ্জের মধ্যে নেই, আমি ভালোবাসার মধ্যে আছি, সবাই আমাকে ভালোবাসে। তো ভালোবাসা নিয়ে আমি থাকি সবসময়। আমার প্রতিটা আমার ভোটার ভাইরা যারা আছেন তারা অনেক আমার ভালো জানেন, ভালোবাসেন। এত বছর ধরে আমি ফিল্মে, আজকে প্রায় 50 বছর হয়ে গেল না। আমার সিনিয়র যারা ভাইরা আছেন, সিনিয়র স্যার আছেন, আমার কিছু গার্জিয়ান আছেন, তারা কিন্তু মানে আমার তাদের হাতেই আমি মানুষ হয়েছি। তারা আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন, আমাদের প্যানেলের সাথে আছেন। তো আমি ফিল্মে এসে এত ভালোবাসা পেয়েছি যে বলার মতো না। তো সেই ভালোবাসা নিয়ে আজকে আমার ভোটার বাড়িরাও আছেন। তো ভোটার বাড়িদেরকে বলবো যে সেই ভালোবাসাটুকু আমাকে দিবে, আর দিচ্ছ আমাকে সবসময়। আমি অনেকবার ইলেকশন করেছি জয়েন্ট সেক্রেটারি হিসাবে। তো সেই হিসাবে বলবো যে আমার ভোটার বাড়িরা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত ভালোবাসেন আমার, ভালোবাসার জন্যে আজকে আমি এখানে এসেছি। এই জায়গায় আমার আসার কথা না, তারপর আমি এসেছি। যেহেতু আমার ভাইরা, ভোটার ভাইরা, আমার শিল্পী ভাইরা সবাই মিলে আমাকে অনেক অত্যন্ত ভালোবাসে, পুরো এফডিসিটাই আর ভালোবাসেন আমাকে। আমি বলবো, এতটুকু বলবো যে আমাদের মনে করেন টেকনিশিয়ান বলেন, প্রোডাকশন বলেন, বা যত টেকনিশিয়ান, তারপর শিল্পীরা যারা আছে তারা ভালোবাসেন। ইভেন কি আমাদের এই বিচিতে একটা গাছও আমাকে ভালোবাসেন, এত ভালোবাসেন যে বলার মতো না। তো সেই ভালোবাসা নিয়ে আমি আছি, ভালোবাসা নিয়ে থাকবো জীবনভর যতদিন বেঁচে আছি আমি। আর আমার লাস্ট পর্যন্ত এখানেই আমি আছি, এখানে থাকবো। তা আমি ভোটার বাদীদেরকে বলবো যে আপনারা আমার যতটুকু সম্মান দিচ্ছেন সেই সম্মানটুকু এবারও দিবেন। আপনাদেরকে আমি এতটুকু বলতে পারবো, সেই ভালোবাসা দিয়ে আমিও আপনার সাথে থাকবো। আপনাদের যতটুকু আমি করার দরকার, যতটুকু ভালোবাসা দিবার দরকার আমি ততটুকুই দিব। যেইখানে যে আর্টিস্ট একটু প্রবলেম করবে, যেটা হবে, যা অসুস্থ হয় সেটা হয়, সেটা আমার তরফ থেকে অন্তত আমি আপ্রাণ চেষ্টা করবো যেটা ঠিক রাখার জন্য। স্বচ্ছতা বলতে আমি মনে করি যে আমরা এখন যারা আমরা এই কমিটিতে আসছি, এই কমিটি নিয়ে আমরা একটু মানে চিন্তা ভাবনা করে এই কমিটি গঠন করেছি, যাতে আমাদের কাজগুলো আমরা করতে পারি ঠিক মতো, যাতে সচ্ছলভাবে আমরা চলতে পারি, আমাদের শিল্পী ভাইদেরকে নিয়ে চলতে পারি, সেটা আমি বলবো। আর এই সচ্ছলতা নিয়ে আমি বলবো যে আমাদের দেখেন কিছু আর্টিস্ট যারা এখানে আছেন তাদেরও কিছু পরামর্শ দিচ্ছে যাতে আমরা সচ্ছলভাবে চলতে পারি, আর্টিস্টদের সবাইকে সচ্ছল রাখতে পারি। এতটুকু আমাদের আশা আছে যে আমরা ইনশাল্লাহ আমরা এটা পারবো।